মালদার মোথাবাড়ির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো। তাছাড়া এখানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতার। শুক্রবার হাইকোর্টের অনুমতি সাপেক্ষে মোথাবাড়িতে পৌঁছে বিজেপির নেতা কর্মী সমর্থকদের সাথে পথ চলতে চলতে এমন কথা বললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে মোথাবাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর সেটাই আদালত স্পষ্ট করে দিয়েছে। মোথাবাড়ি থানার অধীনে থাকা এলাকার 4টি স্থানে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। আর প্রস্তাবিত সেই যাত্রা হলো এদিন বেলা 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এরপর মোথাবাড়ি ছেড়ে ফিরে আসতে হবে তাকে। অবশ্য তার সঙ্গে থাকবে নিরাপত্তা রক্ষীও। আদালতের নির্দেশ মতো যে কটি কনভয় করে আসবেন বিরোধী দলনেতা শুভেন্দু, সেই হিসেব আগেই জানানো হয়েছে। পুলিশ সুপার সমগ্র পরিস্থিতির উপর নজর রাখবেন বলে উচ্চ আদালতের নির্দেশ। আদালতের আরো নির্দেশ আছে, পরিস্থিতি কোনোভাবে সমস্যাজনক হলে ফোর্স পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে, তবে কোনো মিছিল করা যাবে না। এই মামলার পরবর্তী শুনানি 17ই এপ্রিল, আর ওই দিন আদালতে গোটা বিষয়টি রিপোর্ট দিয়ে জানাতে হবে। সকলেই জানেন 10 দিন আগেই অশান্ত হয়ে উঠেছিল মোথাবাড়ি এলাকা, চরমে উঠেছিল অশান্তি, জানিয়ে 6টি মামলা রুজু করে পুলিশ। সেই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। গত শুক্রবার অর্থাৎ 4 এপ্রিল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল ঘটনাটি স্পর্শকাতর, রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা। ফলে এদিন হাইকোর্টের দেওয়া সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল নয়, কিন্তু ওই এলাকার অনেক মানুষ তার সাথে রাস্তায় হাঁটছেন। আর হাঁটতে হাঁটতে ওই এলাকার সমস্ত মানুষকে যেন হাত জোড় করে তাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি। এরপর সাংবাদিকদের সামনে বলছেন, এই যে দেখছেন এখানে মানুষকে, সরকার তাদেরকে কোনো প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। তাদের 24 জনকে ধরেছে ওরা, যারা প্রকৃত দোষী নয়। ভিডিও ফুটেজ দেখে সব দোষীদের ধরতে হবে। এখানকার ক্ষতিগ্রস্ত 6 জনকে নিয়ে উচ্চ আদালতে আমরা গিয়েছি, এনআইএ দাবি করছি, সিবিআই এর দাবিও করেছি। তিনি বলেন, পুলিশ যখন ব্যবস্থা নেয়নি তখন ওরা যা করার করে দিয়েছে। আপনাদের বলি, ফেসবুক লাইভ করতে করতে করেছে, আগে থেকে হঠাৎ তো হয়নি, জানিয়ে করেছে। যদি কারো বিশ্বাসে কেউ ক্ষতির ঘটনা ঘটিয়ে দেয় তাহলে সরাসরি থানায় যান, আইন হাতে তুলে নেবেন কেন? যে 86 জনকে ক্ষতির মুখে ফেলা হয়েছে তারা সকলেই হিন্দু। শুভেন্দু বলেন, এরা তো কোনো দোষ করেনি, কেন এই গরিব লোকগুলোকে এমনটা করা হলো? আপনারা তো এখানে মেজরিটি, সেক্ষেত্রে হিন্দুরা এখানে মাইনর, তবুও কেন এমনটা হলো? এটা দেখার দায়িত্ব কার? মনে রাখবেন, আমরা এদের পাশে আছি। আর এদিন তাদের সকলের সাথে দেখা করলাম অনেক লড়াই করে। মনে রাখবেন, 3 বার আমি চিঠি দিয়েছি এসপিকে, অথচ ঢুকতে দেয়নি তাকে বলে আক্ষেপের সাথে জানালেন শুভেন্দু অধিকারী। ফলে বাধ্য হয়ে এখানে আসার জন্য আমাকে হাইকোর্টে যেতে হয়েছে। তাই হাইকোর্টের সব শর্ত মেনে এদিন সকাল 10টায় আমি এখানে পৌঁছে গিয়েছি। আর এখান থেকে 4 জায়গায় দেখা করে বেলা 3টের মধ্যে জায়গা ছেড়ে চলে যেতে হবে তাকে, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। যদি কারো আস্থায় কেউ আঘাত দেয়, থানায় যান, আইন হাতে তুলে নেবেন কেন? আমরা এদের পাশে আছি। 6 জন ক্ষতিগ্রস্তকে নিয়ে আমি আইনি লড়াই করছি। এখানে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করিয়ে সমস্ত দোষীদের গ্রেপ্তার করাবো। যে পার্মানেন্ট শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।